তোমাদের জন্য তোমাদের পছন্দ মতো আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। মানে তোমরা রুম ক্লিনিং বা রুম ডেকোরেশন এত পছন্দ করো, মানে তাই ভাবলাম পুজোর আগে তোমাদের সাথে আরও একবার শেয়ার করে। যেহেতু আমি রুমটা ক্লিন করছি আর নতুন করে সাজিয়ে তুলছি, তাই ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ার করা যাক। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমরাও অনেকটা ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের সাথে ভয়েস শেয়ারই করেছিলাম, বাট পাশের পাড়াতে পুজো হচ্ছে, এত জোরে সোরে মাইক বাজছে না, গান আসছে, তো কপিরাইট চলে আসবে, তাই জন্য আমি পরে আবার ভয়েস ওভার দিতে হলো। চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আই হোপ অনেক ভালো লাগবে। তোমরা কিন্তু অনেকে আমার আগের লং ভিডিওটা দেখেছো রুম ক্লিনিকের, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে দেখে নেও। সেখানে কিন্তু এত কিছু মানে রুমটার মধ্যে ছিল না, খুবই সিম্পল আর সাদামাটা ছিল। অনেক কিছু এখন রুমের মধ্যে নিয়ে এসেছি। এই দেখো আলমারিটাও নিয়েছি নতুন, আর আলমারিটা না অনেকদিন আগেই নেওয়া হয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তবে একটা আলমারির খুব প্রয়োজন ছিল, আর এই আলনাটা নেওয়া হয়েছে। তোমরা তো দেখেছো একটা কাঠের আলনা ছিল, সেটা ওই রুমে দেওয়া হয়েছে, আর এই রুমের জন্য স্টিলের আলনাটা নেওয়া হয়েছে। এইবারে খুব একটা বেশি ডিপ ক্লিন করবো না, কারণ রুমটা পরিষ্কারই আছে। কিছুদিন আগে পুরো ডিপ ক্লিন করেছিলাম, তো ভালো করে একটু পরিষ্কার করে নেব। তো খুব বেশি নোংরা হয়নি, হালকা হালকা নোংরা হয়েছে। অনেকেই তো পুজো দেখা শুরু করে দিল, আর আমি দেখো এখনো রুম পরিষ্কার করছি। টুকিটাকি শপিংও এখনো বাকি আছে, পার্লার যাওয়া বাকি আছে, সমস্ত কিছুই বাকি আছে। তো আমাদের গ্রাম বাংলার মানুষদের সপ্তমী না আসলে পুজো শুরু হয় না কি, তাই না? যারা গ্রাম বাংলার দিকে থাকো তারা জানো। কলকাতার দিকে দেখছিস তো বাপরে কি ভিড় গো, মহালয়ার দিন থেকেই তো প্রচুর ভিড়। তো যাই হোক, আমাদের যেখানে যেমন তো সেখানে সেইভাবেই আমাদের চলতে হবে, তাই না? তো তোমাদের সাথে গল্প করতে করতে রুমটা পুরোপুরি ক্লিনিং হয়ে গেছে। আমি অল্প কিছু জিনিস এখন গুছিয়ে নিচ্ছি, তারপর স্নান করার পরে বাকিটা গুছিয়ে নেব। আর চৌকাটে যে গিরির ফোঁটা দিতে হয় সপ্তমীর দিনে, তো সেই আগের বছরেরগুলো মুছে দিতে হয়, পরের বছর আবার নতুন করে দিতে হয়। তো আমি সেগুলোই এখন পরিষ্কার করে নিচ্ছি। 2000 years later. গুড ইভিনিং বন্ধুরা। এখন দেখো বাইরের দিকে দেখলেই বুঝতে পারবো যে সন্ধ্যা হয়ে গেছে। স্নান করার পর এসে আর রুমটা গোছানোই হয়নি, পুরো অগোছালো হয়ে রয়েছে। তো ভাবলাম রুমটা গুছিয়ে নিয়ে আর তোমাদের সাথে শেয়ার করে দিই। বিকালের দিকে একবার আমি আর মা বাজারে গিয়েছিলাম জেঠিমাদের বাড়িতে। তো ওখানে আমাদের জেঠু আর জেঠিমা থাকে, জেঠিমার শরীরটা একটু খারাপ, সেটাই দেখতে গিয়েছিলাম। তারপর ওখানে গিয়ে এত বৃষ্টি নেমেছিল, বাড়ি আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেল, তাই তোমাদের সাথে মানে শেয়ার করাও হয়নি, আর আমার রুমটাও কিন্তু গোছানো হয়নি। তো ভাবলাম চলো সন্ধ্যাবেলায় বসেই তারপর রুমটা গুছিয়ে নিই আর বন্ধুদের সাথে শেয়ারও করে ফেলি। আগের ভিডিওটা যদি তোমরা দেখো তবে রিলেট করতে পারবে যে আমি রুমটার মধ্যে মানে কি কি নতুন অ্যাড করেছি আর কত কিছু নতুন নতুন কিনেছি। ওই হ্যাঙ্গিংগুলো তো আগের বারে কিনেছিলাম, বাট ওগুলো অন্য জায়গায় মানে খাঁচানো ছিল আর অন্য জিনিস দিয়ে সাজানো ছিল। এবার রুমের জন্য আমি অনেক কিছু অনলাইনেও শপিং করেছি। এই ট্রিগুলো মানে প্লাস্টিকের যে ট্রিগুলো আছে তো সেগুলো, তারপরে এই বুদ্ধদেবের দুটো মূর্তি নিয়েছি, একসাথেই ছিল। একটা দেখলে ওই ডোয়ারটার উপরে রাখলাম আর একটা তাকে, তারপরে তো উপর তাকটা গুছিয়ে নিলাম র্যাকের, আর টিভির উপরে শোপিসটা রেখে দিলাম। আর এই পাখিগুলো দিদিদের ওখানে মেলা থেকে কিনে এনেছিলাম। তারপরে মা তো পুজোর জন্য সমস্ত বেডশিট কেচে দিয়েছে, তাই একটা নতুন বেডশিট পেতে নিলাম। আর যখন পুজোর শপিং করতে গিয়েছিলাম এই পাপোশটা কিনে এনেছিলাম। আমাদের সাথে গল্প করতে করতে পুরো রুমটা দেখো গোছানো কমপ্লিট হয়ে গেল। আর যেহেতু মানে রুমটা একটু ডিপ কালার আছে, তাই হয়তো লাইটের একটু প্রবলেম হতে পারে, প্লিজ তোমরা মানিয়ে নিয়ে দেখে নিও। আর কিন্তু কমেন্টে জানিও হ্যাঁ কেমন হয়েছে, মানে কেমন লাগছে তোমাদের। এই একটা সিম্পল সাদা মাটা মধ্যবিত্তের রুম যেমন হয় তেমনই একটু গুছিয়ে রাখার চেষ্টা আর কি। আর তো চলো, আমার তো গোছানো কমপ্লিট, তোমাদের সাথে একবার মানে টোটালি শেয়ার করে দিই যে ফাইনাল লুকটা কেমন লাগছে। এর আগের ভিডিওটাতে তো দেখেছো এখানটা একটা কাঠের শোকেস ছিল, তো সেটাও কিন্তু ট্রান্সফার করে দিয়েছে আমার রুমে, আর রাখিনি। আর এই দেখো আমার রিং লাইটটা, যেটা আমি মিশো থেকে নিয়েছিলাম। জানি অনেক ভালো কোয়ালিটির পাওয়া যায়, বাট এটা আমার কাছে অনেক। তো চলো টোটালি তোমরা রুমটা দেখে বলো যে কেমন লাগছে। বাঙালির কাছে এই দুর্গাপুজোটা খুবই আপন, তাই না? খুবই কাছে। দুর্গা মা এই মাত্র 4 দিনের জন্য আসবে, কিন্তু আর এই 4 দিনটা আমরা সবাই কিন্তু মেতে উঠি আনন্দে, সবাই একসাথে আত্মহারা হয়ে উঠি, তাই না? তো যাই হোক, মানে পুজোতে নিজে সাজবো, বাড়ির সবাইকে সাজাবো এবং ঘর বাড়ি নতুন করে সাজিয়ে তুলবো, তবেই তো পুজো বলে মনে হবে। আজকে একটা কথা সত্যি মানে ভীষণ বলতে ইচ্ছা করছে, মানে যেদিন পুজো, তাই না? পুজো ছোটবেলার পুজো একটা আলাদা, বড় হয়ে গেলে সেই পুজোর ভাইবস একটা আলাদা, তাই না? মানে সবার মধ্যে
মধ্যে। তারপর যখন তুমি নিজে রোজগার করে আবার পরিবারের পাশে থাকবে, পরিবারের মানুষগুলোকে ছোট ছোট উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারবে, সেই পুজোর মানে ভাইবসটা আরও অন্যরকম। তো সেই দিনটা আমার লাইফে যেন খুবই তাড়াতাড়ি আসে। তোমরা প্লিজ আমায় আশীর্বাদ দিও আর আমায় অনেক অনেক ভালোবাসা দিও। চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আজকে কিন্তু তোমাদের সাথে অনেক সুখ দুঃখের গল্প করে নিয়েছি, তাই না? তো আমার সাথে কারা এইরকম চিন্তা ভাবনা করো অবশ্যই কমেন্টে জানিও। তো মাস্ট কিন্তু কমেন্টে জানিও। আর আমার রুমটা কেমন সাজানো হয়েছে সেটাও কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। আর হ্যাঁ কমেন্টে কিন্তু এটাও জানাতে ভুলো না কার কার মানে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে আর কার কার শপিং এখনো বাকি আছে, ঠাকুর দেখা শুরু হয়নি। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।